সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। বাংলাদেশের কিছু এমন লোক রয়েছে যারা 12 জন লোকদেরকে সিলেক্ট করেছে এবং বলেছে যে এই 12 জন লোকগুলি তারা হচ্ছে হাদিস অস্বীকারী কুফরি মতবাদ প্রতিষ্ঠার কাজ করে চলে যাচ্ছে। তাদের নাম এবং পরিচয় তুলে ধরা হয়েছে। আমি যশোরী আপনাদের সকলকে বলতে চাই, এই কোরআন যখন আমি স্টাডি করি তখন এই কোরআন আমাকে 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াত থেকে কি শিক্ষা দেয় আপনাদের সামনে তুলে ধরব। সেখানে বলা হচ্ছে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন। এ কথা সত্য সুনিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ কুর রাব্বি আ'লামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। রব তোমাকে সাবেক জায়গায় ফিরিয়ে আনবেন। তুমি বলো, আমার রবই বেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট গুমরাহির সাথে রয়েছে। তো এই আয়াত তো আমাকে শিক্ষা দিল কোরআনের আদেশগুলি মান্য করতে হবে আর নিষেধাজ্ঞাগুলি থেকে দূরে থাকতে হবে। এটি হচ্ছে কোরআন আমার উপরে ফরজ, একে একে সকলের উপরে। কোরআন যখন আমার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন, তাহলে কোরআন তো আমাকে বলছে না ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল হাদিস। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল হাদিস তো কোরআন বলছে না যে নিঃসন্দেহে সেই সত্তা তোমার উপরে হাদিস ফরজ করেছেন। কোরআন এটিও বলছে না ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল ফিকহ ওয়াল ফালসাফা ওয়াত তাফাসির ওয়াত তাওয়ারিখ, এগুলি তো বলছে না। তো কোরআন আমাকে কি বলছে? ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। তাহলে আমাকে কেন কোরআনের বাহিরে অন্য মতবাদের দিকে যেতে হবে? এবং এই যে এখানে দেখানো হচ্ছে এই লোকগুলি, এরা হাদিস মানে না। আমি কখনো বলবো না এই লোকদের সাথে মতবাদের দৃষ্টিতে তো আমার কোনো সম্পর্কই নেই। আর এখানে বলা হচ্ছে এই যে লোকগুলির ফিরিস্তিতে আমাকেও আনা হয়েছে, তাই আমি আমার ব্যক্তিত্বকে এদের থেকে এবং যারা এনেছে তাদের কাছে নিষ্পত্তি করতে চাই। আর সেটি আল্লাহ যখন বললেন যে নিঃসন্দেহে তোমার উপরে আল কোরআনকে ফরজ করা হয়েছে, তাহলে তো প্রশ্নই জাগে না যে আপনাকে আমাকে কোরআনের বাহিরে অন্য কোনো গ্রন্থকে মানা ফরজ মনে করতে হবে। তো যে লোকগুলি আমাদের দেশে হাদিস অস্বীকারী হিসেবে তুলে ধরা হয়েছে, আমার নামও দেওয়া হয়েছে, তার ভিতরে একজন পান্না চৌধুরী, একজন আবু সাইদ খান, একজন মুজাম্মেল হক সাহেব, একজন সজল রোশন সাহেব, একজন মুরাদ বিন আমজাদ সাহেব, একজন মোহাম্মদ আমিরুল ইসলাম সাহেব। আবার আমার নামটি যখন আসছে তখন সেখানে আমার নামটি সঠিক না লিখে মাহবুবুর রহমান যশোরী লেখা হয়েছে, অথচ আমার নামটি হচ্ছে আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ। তারপরে ডাক্তার মতিয়ার রহমান, তারপর জাকারিয়া কামাল, তারপর আক্কাজ আলী, তারপর হাসান মাহমুদ, তারপর মেজর মোহাম্মদ আলী। আমি আপনাদের সকলকে বলতে চাই, হাদিস না মানার কারণে যদি আমি যশোরী কাফের হয়ে থাকি, তাহলে আপনি বা আপনারা যারা লিখেছেন আপনারাও হাদিস মানার কারণে কাফের হবেন। আমি হাদিস মানি না, কারণ আমি তো মানতে বাধ্য না। তাহলে আমি কিভাবে কাফের হলাম? আপনাদের যে আকীদা বা প্রসিদ্ধ যে হাদিসগুলি রয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজাহ, এগুলি যদি কেউ না মানে তাহলে আপনাদের দৃষ্টিতে লোকটি কাফের। এই লোকগুলি যারা এই সিয়াই সিত্তা মানে, এরা কিন্তু
শিয়া মুসলমানদের দৃষ্টিতেও কাফের। তাদের 4টি বড় বড় হাদিসের গ্রন্থ আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার। আবার 5ম রয়েছে নাহজুল বালাগা। এই হাদিসগুলি অবিশ্বাস করার কারণে মুসলমান সালাফি এবং সুন্নিরা সবাই শিয়া মুসলমানদের দৃষ্টিতে কাফের। তো আমি যশোরী আহসান আল হাদিসকে মেনে চলি। আহসান আল হাদিস যদি কেউ না মানে তাহলে সে কাফের। কারণ আল্লাহ বলছেন 39 নম্বর সূরা আজ-জুমারে 23 নম্বর আয়াতে, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি লিখিত আকারে গ্রন্থ। তো আমি যশোরী আহসান আল হাদিস মানতে চাই এবং সেটি মেনে চলি। কিন্তু যারা আহসান আল হাদিস মানবে না তারাও তো কাফের। আবার যারা লাহওয়াল হাদিস মানবে তারাও কাফের। তা আমি তো লাহওয়াল হাদিস মানি না, আমি আহসান আল হাদিসকে মানি। 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ, তারা কি করে, কোরআন বিরোধী লাহওয়াল হাদিস তৈরি করে নিয়ে সেটি ব্যবসা করে, কারোবার করে, বেচাকেনা করে, কোরআন থেকে দূরে সরানোর জন্য। শেষে এই আয়াতের শেষে পোড়ানো আযাবের সুসংবাদ দেওয়া হয়েছে। তো আমি যশোরী কোনো ধর্মের ইমাম এবং কোনো ধর্মের হাদিসের গ্রন্থকে বিশ্বাসই করি না। আমি চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলি। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মুহাম্মদ, যিনি আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল নবীদের মানে 19 জন নবীদের সিলমোহর, তাকে মানি। শিয়া সুন্নি সালাফি মুসলমানদের হাদিস মিথ্যা, জাল, জয়ীফ এইসবে ভরপুর। আর কোন হাদিসটা সহি সেটিও তারা জানে না। এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। কিন্তু আমি যশোরী আহসান আল হাদিসের প্রত্যেকটি লাইন, যা কিনা সন্দেহ মুক্ত, আমি মেনে চলি, যেগুলি আমার জীবনের জন্য দরকার। তাই 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই লিখিত কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই। তো সন্দেহ মুক্ত আহসান আল হাদিস, এই আল কোরআন, এই লিখিত আল কিতাব আমি মেনে চলি। আমি লাহওয়াল হাদিসের ধারে কাছেও যাই না। এখন এই 12 জনের ভিতরে আমি যশোরী 11 জন, ওনারা কতটুকু হাদিস মানেন কতটুকু মানেন না এবং ওনাদের মতবাদ কি, ওনাদের সাথে মতবাদের দিক থেকে আমার কোনো সম্পর্ক নেই। যদিও আমিরুল ইসলাম সাহেবের সাথেও আমার কথা হয়েছে, মুরাদ বিন আমজাদ সাহেবের সাথেও কথা হয়, আবার কথা হয়েছে কি বলে আপনার আবু সাইদ খান সাহেবের সাথেও, আর বাকিদের সাথে কথা হয়নি এবং আমি কখনো ইচ্ছাও প্রকাশ করি না। যারা সালাফি মুসলমানদের মানহাজকে মানে তারা সালাফি মুসলমান। যারা শিয়া মুসলমানদের মানহাজ বা আকীদা মানে তারা শিয়া মুসলমান। যারা সুন্নি মুসলমানদের মতবাদ মানে বা কাবির আসলাফদের পূজা করে তারা সুন্নি মুসলমান। তো একজন ব্যক্তি মুসলিম না হতেই সে কাফের হয়ে যায় ভিন্ন মতের কাছে, জান্নাতের গল্প শোনার আগেই সে জাহান্নামে চলে যায়। এরা দলের কর্মী বানাতে সবাই ব্যস্ত। তবলিগি জামাত তারা তাদের নিজস্ব কর্মী তৈরি করছে তাদের অঞ্চলে, সুন্নিদের অঞ্চলে, শিয়ারা শিয়াদের অঞ্চলে। অঞ্চল ভিত্তিক মুসলমান আমি অন্তত না। কারণ আমি আল্লাহ তাআলার একটি ইসলামী কিংডমকে মানি, সেই শান্তির রাজ্যের আমি একজন মুমিন মুসলিম। আর এই মুসলিম নামটি আমি কোরআন থেকে পেয়েছি, যেটি আমাকে মেনে চলতে হবে। কোরআন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে বলেই দিয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। তো আমি নামের ব্যাপারে কোনো ঝামেলাযুক্ত নামে জড়িত না। যেমন ধরেন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, জারেতুস্তি, আশরাকু, শিয়া, সুন্নি, সালাফি, আহমাদি, কাদিয়ানি, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, এসবের কেউ আমি না।
একজন মানুষ যত সময় জান্নাতে যাওয়ার জন্য আগে নিজের ব্যক্তিত্বকে ইসলামের আওতাধীন না আনবে, তত সময় সেই লোকটিকে জাহান্নামী বলা যাবে না। তো ধর্মের অনুসারীরা তাদের মন মতো যদি আমি না হই, তখন তারা আমাকে অবশ্যই কাফের বলতে পারে, কারণ আমি তাদের কাফের, তাদেরকে আমি অবিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে একটি কলেমা পাঠ করে ঈমান আনতে বলেছেন, যেটি 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে লেখা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফারিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই কলেমা পড়লে একজন মানুষ মুমিন হতে পারে। এই কলেমা পড়ে তার উপরে আমল করতে হবে। তো আমি যশোরী, মানুষের বানানো কোনো হাদিস মানি না। আমি সর্বোত্তম আহসানাল হাদিস মেনে জীবন কাটাই। তো প্রচলিত যে ধর্মের মৌলবী বা ঠিকাদার যারা রয়েছে, তাদের নিজেদের মধ্যে পরস্পরে কিন্তু ঐক্য নেই। তারা সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা পড়েই আমাকে কাফের ফতোয়া দিচ্ছে, এবং যারা হাদিস অস্বীকারী তাদের ভিতরে আমাকে একজন বানিয়ে রেখেছে। মূলত আমি ওই 11 জনের সাথে অন্তত না। লাহওয়াল হাদিস যারা মান্য করে চলেছে, তারা সবাই কিন্তু যাতনার লোক, হোক সে দেওবন্দি মার্কা, হোক সে কলকাতার আলিয়া মার্কা, বা আমাদের দেশের হাটাজারি কিংবা হেফাজত মার্কা। আর এদেরকে চেনার জন্য 31 নম্বর সূরা লোকমানের 6 এবং 7 আয়াত দুটি আপনাকে পড়তে হবে, কারণ এরা সবাই লাহওয়াল হাদিস নিয়ে ব্যস্ত, আর আমি হচ্ছি আহসান আল হাদিস নিয়ে ব্যস্ত। তো রবের কোরআনেই আপনাকে খুঁজে পেতে হবে জান্নাতে যাওয়ার রাস্তা। কোরআনের বাইরে কোনো রাস্তা আপনাকে জান্নাত দিবে না, জাহান্নাম অবশ্যই দিবে। আর কোরআনের ব্যাখ্যা কোরআন নিজেই করে। তো ব্যাখ্যার জন্য শয়তান এবং ইবলিস বা তাগুতের প্রধানের লেখা কোনো গ্রন্থের আমার অন্তত প্রয়োজন নেই। আমি যশোরী কখনো কারোর হাদিস মানি না, সবার হাদিসগুলি অস্বীকার করি এক্সেপ্ট আল্লাহ তাআলার আহসান আল হাদিস। তাই আমি নিজে ক্লিয়ার করতে চাই, আপনি সিয়ায় সিত্তা মানেন, কুতুবে আরবা মানেন, বা কোরআনিস্টদের পক্ষে চলে যান, আমি এসব না। আমি শুধুমাত্র রবের মুসলিম হিসেবে নিজের জীবন কাটাই। আমি শিয়াদের, সুন্নিদের, সালাফিদের, এদের কারোর হাদিসের ধার ধারি না। এবং 39 নম্বর সূরা আজ-জুমারের 23 নম্বর আয়াত মতে আমি শুধুমাত্র আহসান আল হাদিসকে ফলো করি, কারণ এই আহসান আল হাদিসের ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলা হিদায়াত এর ভিতরে রয়েছে। এর বিপরীত যারা হাদিস তৈরি করে রেখেছে, তাদের জানা উচিত 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত মতে তারা নিজেদেরকে সুরক্ষিত করতে পারেনি ঈমানের ব্যাপারে। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওই লিখিত আল কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই মুত্তাকিন তথা নিজেদেরকে যারা সর্বদা সুরক্ষিত রাখতে চায় এমন লোকদের জন্য পথ নির্দেশ। তো আপনি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চান, আহসান আল হাদিস মানতে হবে, অন্যথায় পারবেন না। কাল্পনিক হাদিসের দৃষ্টিতে আপনাকে চলে যেতে হবে, আর সেই হাদিসের দৃষ্টিতে যখন আপনি আপনার জীবনকে গড়া শুরু করবেন, তখন আপনি নিশ্চিত পথভ্রষ্ট হবেন। 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত দুটিতে আল্লাহর নিষেধাজ্ঞা কি? ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনা আল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর মানুষের মধ্যে অনেকেই অশিক্ষিত রয়েছে, তারা আল কিতাবের খবর রাখে না, কিন্তু মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া তাদের কাছে কল্পনা ছাড়া কিছুই নেই। আর 69 আয়াতে বলা হচ্ছে ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনা আল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আর ধ্বংস হবেই তারা যারা নিজেদের হাতের দ্বারা কিতাব লেখে, তারপরে বলে এই কিতাব আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে, বিক্রির জন্য এর সাথে কিছু মূল্য নিয়ে থাকে। আর ধ্বংস হবে তারাও যা কিছু তারা হাত দিয়ে লেখে, আর ধ্বংস হবে তারাও তা থেকে যা কিছু তারা অর্জন করে। তো আপনাকে আমাকে
মনে রাখতে হবে এই 12 জনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি জানি এই 12 জনের অনেকেই কি করে, হাদিস মানে যেটা তাদের মনোপুত। তারপরেও আমি এই 12 জনের মধ্যে আমি একেবারে আলাদা, ওই 11 জনের সাথে আমি যশোরী, মতবাদের দৃষ্টিতে কোনো সম্পর্ক না রাখতে পারি, না কখনো ছিল, না আছে, না থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের পথিক হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন।